আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি একেবারেই ভিন্ন একটা জিনিস, সেটা হচ্ছে আমেরিকার একটা খুব বিশেষ খাবার, যেটাকে বাটার মিল্ক বিস্কিট বলে। খাওয়ার সময় আমাদের কাছে বাঙালিদের কাছে মনে হবে যে এটা একটা ব্রেডের মতো, কিন্তু আমেরিকানরা এটাকে বিস্কিট বলে থাকে, বাটার মিল্ক বিস্কিট। বিস্কিটটা সত্যি খুব মজা। বিস্কিটে কোনো মিষ্টি বলতে কিছু নাই, জাস্ট সল্ট একটু। আর এই বিস্কিটটা ঝাল কিছুর সাথে খেতে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে এই নতুন রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি সেলফ রাইজিং ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি, যেটা আসলে নিজে নিজেই মানে রাইজিং হয়, ফুলে উঠে সেটা। এটা আসলে এই কোম্পানিটা আমি ইউজ করেছি, যেখানে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলি সব কিছু একসাথে দেওয়াই থাকে। তো সেই টাইপের আমি একটা ময়দা ইউজ করেছি। এখানে আমি 8 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তারপর নিয়েছি 4 কাপ বাটার মিল্ক। এই বাটার মিল্কটা আমি ইউজ করেছি। এই বাটার মিল্কের গায়ে লেখা আছে কুকিং এবং বেকিং। এরকম টাইপের বাটার মিল্ক নিলে বেশি ভালো হয় এই বিস্কিটের ক্ষেত্রে। আর যদি একান্তই না থাকে তাহলে নর্মাল যেই বাটার মিল্ক আছে সেটা ইউজ করা যাবে। বাটার মিল্কের পরে আমি নিয়ে নিচ্ছি বাটার 222 গ্রামের মতো। এরকম স্টিক পাওয়া যায় এখানে, আপনারা মেপে 222 গ্রাম অথবা 1 কাপ পরিমাণেও কিন্তু নিলে হয়ে যাবে। আমি বাটারটাকে আগে একটু গ্রেট করে নিচ্ছি। জাস্ট এই 3টা উপকরণই লাগবে এই বিস্কিটটা বানাতে, আর কিচ্ছু না। খুব ভালো করে গ্রেট করে নিয়ে আমি এখন এই বাটারটা, যে সেলফ রাইজিং যে ময়দাটা আছে, সেটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, বিস্কিটটা বাসায় ট্রাই করবেন। এই বিস্কিটটা আমরা যেরকম রুটি খাই ওই টাইপের ব্রেড, মানে এই বিস্কিটটা। এটা ঝালের সাথে, মিষ্টির সাথে, আমার কাছে বেশি ভালো লাগে সিনামন যে বাটারটা আছে সেই বাটারের সাথে খেতে আমার কাছে খুব ভাল লাগে। আপনারা যদি চান, আমাকে অবশ্যই সিনামন বাটার যদি আপনারা বানানোটা জানতে চান তাহলে আমাকে জানাবেন। বাটারটা আমি খুব ভালো করে ময়দার সাথে মিশানোর পরে একটা মিক্সচার মেশিনে পুরা বাটার মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 30 সেকেন্ড আমি এটাকে মিশিয়ে নিয়েছি। 30 সেকেন্ডের বেশি মিশানোর কোনো দরকার নাই। আর যদি মিক্সচার মেশিন না থাকে তাহলে হাত দিয়ে এমনভাবে মাখাবেন যেন ময়দাটা খুব মোলায়েম না হয়ে যায়। আমরা ময়দা মাখানোর সময় একটু মানে ছাড়া 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 থাকে, ওই টাইপের হতে হবে। খুব আলতো হাতে জাস্ট এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি প্রচুর পরিমাণে খুব বেশি করে শুকনা যে ময়দাটা আছে, মানে সেলফ রাইজিং যে ময়দা, সেটাই আমি ইউজ করব, বেশি করে ইউজ করব। কারণ এই ময়দাটা, যে ডোটা আমি তৈরি করেছি, এটা কিন্তু বেশ নরম, হাতে লেগে লেগে আসবে, ঠিক এরকমই হবে। কারণ ডোটা কোনোভাবেই শক্ত করা যাবে না। শক্ত করলে কিন্তু এই বাটার মিল্ক বিস্কিট কখনোই কোনোভাবেই সেই বাটার মিল্ক বিস্কিট আর হবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। তা আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে নেবেন। চামচের মধ্যেও একটু ময়দা লাগিয়ে নেবেন। যেই জায়গাটাতে বানাবেন সেখানে অনেক পরিমাণ সেলফ রাইজিং যে ময়দাটা আছে সেটাকে ছিটিয়ে নেবেন বেশি করে, যেন ওই জায়গাটাতে যেন লেগে না যায় ময়দাটা, ওরকম করে বেশি করে শুকনা ময়দাটা ছিটিয়ে নেবেন। এখন আমি এটা হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এই বাটার মিল্ক বিস্কিট বেলার জন্য এক ধরনের বেলুন কিনতে পাওয়া যায়, যেটা শুধুই একমাত্র বাটার মিল্ক বিস্কিট করে। ওইটা দিয়ে আমি করে দেখাইনি, কারণ সবার কাছে ওই জিনিসটা থাকবে না, সেজন্য আমি হাতে করে দেখাচ্ছি। এমনভাবে এটাকে বড় করে করতে হবে মিনিমাম যেন 1/2 ইঞ্চি পরিমাণ মোটা থাকে, একদম বরাবর 1/2 ইঞ্চি পরিমাণ, বা তার থেকে যদি একটু বেশিও হয় মোটা, কোনো সমস্যা নেই। কিন্তু পাতলা করা যাবে না। এই বিস্কিটটা মোটা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে এই বিস্কিটটা বেক করা হয়ে যায়। মাত্র হাতে যদি 20 মিনিট সময় নিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে অনেকগুলা বিস্কিট তৈরি হয়ে যায়। 15 থেকে 20 মিনিট, এর উপরে আসলে এই বিস্কিটটা বানাতে সময় লাগে না। তা আমি এটা হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি চারকোনা। আলাদা একটা বাটির মধ্যে একটু বেশি করে ময়দা নিয়ে নিয়েছি। যেই কাটারটা দিয়ে আমি কাটবো অবশ্যই সেটা ময়দার মধ্যে বারবার এরকম লাগিয়ে লাগিয়ে তারপর বিস্কিটটাকে কেটে নিতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি বিস্কিটের ডোটা কিন্তু বেশ নরম হয়, তো ওইটা বিস্কিটের কাটারের মধ্যে যেন লেগে না থাকে, সেই জন্যই বারবার শুকনা ময়দাটা ইউজ করতে হবে।
এরকম একটা বড় ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রের মধ্যে আমি আগে অয়েল বা তেল স্প্রে করে নিয়েছি। আপনাদের কাছে যদি স্প্রে না থাকে আপনারা তেল ব্রাশ করে নেবেন, তাহলেই হবে। আমি এখন বিস্কিটগুলোকে জাস্ট কেটে কেটে নিচ্ছি। কেটে আমি পুরা ট্রেটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমার ট্রের মধ্যে সাজানো হয়ে গেছে। একটা ট্রের মধ্যে 20টা বিস্কিট আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে 20টার জায়গায় 24টা করে বিস্কিট কিন্তু সেট করতে পারবেন, কিন্তু 24টার বেশি বিস্কিট সেট করা যাবে না। এর থেকে বেশি হলে সমস্যা হবে। আবার ঠিক একইভাবেই আমি ওই ডোটাকে, যে এক্সট্রা ডোটা রয়ে গেছে ওইটাকে আবার বেলে হাত দিয়ে একইভাবে আমি বিস্কিট বানিয়ে নিয়েছি। এখানে টোটাল বিস্কিট আছে 52 পিস। 52 পিস বিস্কিট হয়েছে 8 কাপ ময়দাতে। আমি এখন এক একটা ট্রেকে একবারে করে আমি বেক করে নিব। যদি ওভেন অনেক বড় হয় তাহলে আপনারা একসাথে বেক করে নেবেন। আমি 475 ফারেনহাইটে বেক করে মাত্র 10 মিনিটের মধ্যে বেক করে আমি বের করে নিয়েছি। 475 ফারেনহাইটে বেক করে বের করার পরপরই আমি লিকুইড যে বাটার আছে সেটা আমি ব্রাশ করে নিয়েছি আরও বেশি মজার জন্য। আমি বিস্কিটটা ভেঙে দেখাচ্ছি, বেশ গরম, আমার হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। দেখতে খুবই ফ্লপি লাগছে, খুব মজা কিন্তু বিস্কিটটা। আমি বলবো আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। কোনো রকমের কোনো রান্না বিষয় কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের এই বাটারমিল্ক বিস্কিটের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।